মা সেটা বলে ফেরাউন, না না না, বাকি দুইটা সন্তানও যদি ওই গরম তেলের মধ্যে ফেলাই দাও, ইমান সারবো না রে, সারবো না, ইমান সারতে পারি না। যেই মূসার উপর ঈমান এনেছি, ওই মূসার উপর ঈমান আনবার কারণে আল্লাহ তো আমাকে দুনিয়ার চেয়েও 1000 গুণ বড় জান্নাত দেবে। ও ফেরাউন, বাকি দুই সন্তানকে ফালাইলো, আমি ঈমান ছাড়ব না। এবার 2 নাম্বার সন্তানকে টেনে গেছে মায়ের কাছ থেকে নিয়ে যাই রে মুমিন। মাসে তার কোলে দুধের একটা বাচ্চা, এই দৃশ্য দেখে কান্না করে আর আম্মু 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 বলে চিৎকার করে, আম্মু আম্মু বলে চিৎকার করে। দ্বিতীয় সন্তানটাকেও মাসে তার চোখের সামনে গরম তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। ওই ফুটন্ত তেলের মধ্যে টকবক করে সন্তানটা মায়ের চোখের সামনে ফ্রাই হয়ে গেল। ওই মায়ের চোখের সামনে শরীর থেকে হাড্ডিগুলা আলাদা হয়ে গেল, মাংসগুলা আলাদা হয়ে গেল। মা এবার কান্না করি, কিন্তু ফিরআউনের একটু মায়া হলো না, একটু দয়া হলো না। এবার দুধের বাচ্চাটার কাছাকাছি আসলো। দুধের বাচ্চাটা মাসে তার কোল থেকে টেনে হিসড়ে পাষণ্ড সৈন্য বাহিনীরা নিয়ে নিল। মা দয়া কান্না করে আর বলে, আল্লাহ কোন পরীক্ষার সম্মুখীন করেছেন রে মালিক? মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে টেনে গেছে, ওই গরম তেলের পাতিলের কাছে নিয়ে যায়। আবার ফিরআউন ডাক দিয়া বলে, মাসে দাও, তোমার এই কলিজার দুধের সন্তানের জন্য কি একটু তোমার মায়া হয় না? মাসে তা কান্না করে আর বলে, রে ফিরআউন, ওই দুধের সন্তানের চেয়েও আমার ঈমানের দাম বেশি, আমার ঈমান আমি ছাড়তে পারবো না। দুধের সন্তানকে, কোলের সন্তানকে জনন দুঃখিনী মা গর্ভধারিণী মায়ের চোখের সামনে গরম তেলের মধ্যে ফালাই দিল। দুধের সন্তানটা গরম তেলে পড়বার আগে যখন ফালানো হচ্ছিল, মায়ের চোখের পানি দেখিয়া, মাসে তার চোখের পানি দেখিয়া দুধের সন্তানের জবান আল্লাহ রব্বুল আলামিন খুলিয়া দিলেন। দুধের সন্তানের